বলেন তো, দুঃখ নাই, টেনশন নাই এমন মানুষ কি পৃথিবীতে আছে? আপনি হয়তো মনে করতেছেন ওই ব্যক্তির দুঃখ নাই, টেনশন নেই, আপনি তার সাথে মিশেন, কথা বলেন, তাকে একটু সময় দিন, দেখবেন তার ভিতরে দুঃখের শেষ নাই। এই পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যার ভিতরে কিছু না কিছু দুঃখ নাই। সবার দুঃখ আছে, টেনশন আছে, সবার মনে চাহিদা আছে। তবে হ্যাঁ, কারো বেশি বা কারো কম। যখন আমরা বেশি ডিপ্রেশনে অবস্থান করি, যখন আমরা বেশি টেনশনে পড়ে যাই, তখন আমাদের ঘুম ভালো লাগে না, খাবার দাবার ভালো লাগে না, কথা বলতে ভালো লাগে না, কাছের আপনজনদের কত বিরক্তিকর মনে হয়। তখন ওই সময়টা আমাদের বিষণ্ণতার মাঝে কাটে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম যেতেন, যখন কোনো বেশি ডিপ্রেশনে পড়ে যেতেন, টেনশনে পড়ে যেতেন, অভাবে পড়ে যেতেন, দুশ্চিন্তা পড়ে যেতেন, ইয়া রাসূলুল্লাহ এমন কিছু আমল বলে দিন যে আমলের মাধ্যমে আমরা টেনশন থেকে, দুঃখ থেকে, অভাব থেকে মুক্তি পেতে পারি। আপনি সহিহ তিরমিজি শরীফের 3505 নম্বর হাদিস দেখেন, হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার ইউনুস ভাইয়ের যে দোয়াটি, চমৎকার দোয়া, যখন কোনো মুমিন বান্দাবান্দি বিপদে পড়ে যাবে, টেনশনে পড়ে যাবে, অভাবে পড়ে যাবে, আমার ইউনুস ভাইয়ের চমৎকার দোয়াটি পড়ে যদি আল্লাহর কাছে চায়, তাহলে আল্লাহ তাকে ডিপ্রেশন থেকে, দুঃখ থেকে, টেনশন থেকে, মুসিবত থেকে মুক্তি দিবেন। দোয়াটি কোথায় পাবেন? কোরআনের একটি আয়াত, সূরাতুল আম্বিয়ার 88 নম্বর আয়াত, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। এটি চমৎকার। ইউনূস আলাইহিস সালামকে যখন হাত পা বেঁধে সমুদ্রে নিক্ষেপ করেছিল স্বগোত্রীয় লোকেরা, তখন ইউনূস আলাইহিস সালামকে বিশাল একটা মাছ খেয়েছে, ওই মাছটাকে আরো একটা মাছে খেয়েছে। দুইটা মাছের পেটের অন্ধকার, অমাবস্যার রাতের অন্ধকার, পানির নিচের অন্ধকার, এই অন্ধকার গুলোতে উনি পড়ে একটা টেনশনে পড়ে গেছেন, বিষণ্ণতায় ছিলেন, সময়টা খুব কষ্টে কেটেছিল। এরপর আল্লাহকে ডাক দিয়েছে, আল্লাহ আমি অন্যায় করেছি, জুলুম করেছি, আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনি ছাড়া কেউ পারে না, আপনি পবিত্র। তখন আল্লাহ তাআলা ফাস্তাজাবনা লাহু, তার ডাকে সাড়া দিয়েছেন, ওয়া নাজাইনাহু, তাকে মুক্তি দিয়েছেন, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। যখন কোনো মুমিন এমনি ভাবে বিপদে পড়ে আল্লাহকে ডাকতে, আল্লাহ ওই মুমিন বান্দাবান্দিকে আল্লাহ তাআলা সাড়া দিবেন ডাকে। তো এই জন্য যখনই আপনি বিপদে পড়ে যাবেন, টেনশনে পড়ে যাবেন, তখন বেশি বেশি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পাঠ করবেন। আর ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, এই পর্যন্ত পাঠ করবেন। এটা হলো টেনশন এবং পেরেশানি, দুঃখ থেকে মুক্তি পাওয়ার দোয়া বলে, এটা কোরআনের একটি আয়াত। এই আমলগুলো বেশি বেশি করবেন, দেখবেন তাহলে আল্লাহ তাআলা আপনাকে দুশ্চিন্তা, টেনশন, পেরেশানি থেকে মুক্তি দিবেন। তো এই জন্য টেনশনে পড়লে আপনি ধৈর্য হারাবেন না, কারণ আল্লাহ তাআলা মুমিন বান্দাবান্দিকে দুঃখ দেন, অভাব দেন, দিয়ে পরীক্ষা করেন। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামাওয়াত। সূরা বাকারা 2 নম্বর পারা, 2 নম্বর পৃষ্ঠা, 255 নম্বর আয়াত আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিয়েছেন যে আমি তোমাদেরকে কিছুটা ভয়, ক্ষুধা, অভাব, অনটন দিয়ে পরীক্ষা করব। আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করার জন্য মাঝে মাঝে অভাব দেন, দুঃখ দেন। এই জন্য ভেঙে পড়বেন না, আল্লাহর উপরে ভরসা করবেন। ওয়া ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহ আমাদের অভিভাবক, আল্লাহ আমাদের সব। হাসবু, যারা আল্লাহকে অভিভাবক মনে করে, আল্লাহ এটার জন্য যথেষ্ট হয়ে যায়। এই জন্য যখনই দুঃখ, টেনশন, অভাব চেপে ধরবে, এই আমলগুলো করবেন আর আল্লাহর উপরে ভরসা করবেন, আল্লাহ মুক্তি দিয়ে